আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার। আমি মরিয়ম আক্তার মিতু। আজকে তোমাদের জন্য কিছু টিপস নিয়ে আসছি। সেটা হচ্ছে ফটোশপের কিছু কাজ যেগুলা খুব দ্রুতভাবে করা যাবে। তো আমি প্রথমে এখান থেকে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুল নিয়ে তারপর হচ্ছে যে এই যে দেখো, আমি যদি এখানে আমি ব্রাশ টুল নিয়ে নিই। আচ্ছা, আন্ডু করে এই যে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে এখন আমি যদি এখানে একটা লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে এই লাইনটা আমার কিন্তু পুরোপুরি সোজা আসবে না, লাইনটা কিন্তু বাঁকা হচ্ছে, তাই না? তো এখন আমি এই লাইনটাকে সোজা করার জন্য আমার কি করতে হবে, আমি আগে এই লাইন দুটো আন্ডু করে নেই। এই লাইনটাকে যদি আমি সোজা করতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট চেপে আমি এইভাবে লাইন টানবো। আমার পুরো লাইনটা কি হবে, একদম সোজা হয়ে যাবে। পুরো লাইনটা একদম সোজা হয়ে যাবে। এখন আমি যদি এই কোণায় একটা ক্লিক করি, তাহলে দেখো অটোমেটিক আরেকটা লাইন এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আমি যতগুলা লাইন ক্রিয়েট করতে চাবো, প্রত্যেকটা লাইন খুব সুন্দর এবং সোজা হবে। তাহলে এইভাবে আমরা কিছু দ্রুত কাজ করার জন্য এই টিপসগুলা ফটোশপের মধ্যে ইউজ করতে পারি। তারপরে আমি আরও কিছু দেখাই, সেটা হচ্ছে ইরেজার টুল দিয়ে আমি কাজ করব। কিন্তু তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করে নিব। এই যে এখানে আছে প্লান্ট বাকেট টুল। হ্যাঁ, এই টুলটা দিয়ে আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা যখন চেঞ্জ হয়ে গেল, এখন আমি কি করব, ইরেজার টুলটা নিব। ইরেজার টুলটা নিয়ে আমি এখন যখন ব্যাকগ্রাউন্ডটা মুছতে যাব, তখন দেখো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি, কিন্তু সোজা হচ্ছে না লাইনগুলো। তো এই লাইনগুলো যদি আমি সোজা করতে চাই, তাহলে আমাকে সেমভাবে কি করতে হবে, শিফট চেপে ধরে আমি যদি লাইন ক্রিয়েট করি, তাহলে এই যে দেখো পুরো লাইনটা কি হলো, সোজা হয়ে গেল। সেমভাবে আমি যেখানে পয়েন্ট করব সেখানেই সুন্দর করে একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আমরা ফটোশপের মাধ্যমে ছোট ছোট টিপস দিয়ে দ্রুত কাজ করতে পারবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো টিপস নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।